আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা আজকেও বাউলদের সম্পর্কে, তাদের যে সঙ্গীত গান, সেটা সম্পর্কে আলোচনা করার একটা তৌফিক পেয়েছি। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তার উপর অগণিত দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো এর আগেও বাউলদের কৃষ্টি কালচার ধ্যান জ্ঞান নিয়ে আমরা দুটো আলোচনা করেছি। প্রথম পর্বে আমরা বাউল শব্দটা কোথা থেকে আসছে সেই প্রাচীনত্ব সম্পর্কে একটু আলোচনা করেছি। দ্বিতীয় আলোচনায় আমরা বাউলরা যে নাথপন্থ এবং সহজিয়া দর্শন থেকে এসেছে সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্বে বাউলদের সঙ্গীত সম্পর্কে। তো গত পর্বে আমরা আলোচনা করে আসছিলাম যে বাউল শাখার উৎপত্তি গৌড় ও নদিয়ার কিছু পূজিত মূর্তির নাম থেকে, যারা ছিল বৈষ্ণব কিংবা হিন্দু সহজিয়া। বৈষ্ণব সহজিয়ারা মূলত বৌদ্ধ সহজিয়াদের অনুপ্রাণিত দল, যারা তাদের সহজ দর্শন ধার করে রাধাকৃষ্ণের লীলার সঙ্গে এই দর্শনকে মিলিয়ে দিয়েছিল। তো বৌদ্ধ সহজিয়ারা আবার বুদ্ধের দর্শন থেকে সরে এসে নাথ দর্শনের যে তত্ত্বগুলো সেগুলো গ্রহণ করেছিল। মূলত নাথ দর্শনের তত্ত্ব, যোগ, তন্ত্র, দর্শন বৌদ্ধ, বৈষ্ণব, বাউলরা গ্রহণ করেছে। তো আমরা দেখেছিলাম প্রথমত নাথ তত্ত্ব, সেখান থেকেই বৌদ্ধ সহজিয়া, সেখান থেকেই বৈষ্ণব সহজিয়া, এবং সেই দলগুলো থেকে বর্তমান সময়ে বাউলরা এসেছে। তো বাউলদের নিয়ে বলতে গেলে বৌদ্ধ, বৈষ্ণব, সহজিয়া এদের ইতিহাস বলাটা একটা প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক, এবং সেটা হতে পারে তাদের সাহিত্য কিংবা আচার কৃষ্টিতে। তো বাউলদের সাহিত্যে যে যোগ, তন্ত্র, মন্ত্র, নারী চক্র, আচার আছে, তা সাহিত্য হিসেবে প্রথম নজরে আসে সেই বৌদ্ধ সহজিয়াদের রচিত চর্যাপদ থেকে। অর্থাৎ বৌদ্ধ সহজিয়ারা যারা চর্যাপদ লিখেছিল, যোগতন্ত্র, মন্ত্র, নারীচক্র, আচার যে চর্যাপদের পদগুলোতে ছিল, এটাই মূলত বাউল দর্শন, সহজিয়া দর্শনের প্রথম লিখিত রূপ, এবং বাংলা সাহিত্যের ইতিহাসেও চর্যাপদ হচ্ছে প্রথম লিখিত রূপ। তো চর্যাপদের পদকর্তারা সবাই ছিলেন বৌদ্ধ সহজিয়া, যেমন লুইপা, কাহানোপা, এরা সবাই। তো এখানে মোট 24 জন পদকর্তা ছিলেন, এবং এই চর্যা গীতিকায় প্রায় 46.5টা পদ আছে 24 জন পদকর্তার। এগুলোকে বৌদ্ধ গান বা দোহাও বলা হয়। তো চর্যাপদের পদকর্তারা যখন চর্যাপদ লিখতেন বা গাইতেন, তখন সেটা সান্ধ্য ভাষায় হইতো বা সন্ধ্যা ভাষায় হইতো, যার প্রতিটা শব্দের, প্রতিটা লাইনের একটা সাধারণ অর্থ থাকতো এবং একটি গূঢ় অর্থ থাকতো, নিগুড় তত্ত্ব সমৃদ্ধ অর্থ থাকতো, যেখানে থাকতো তন্ত্র, মন্ত্র, নারী চক্র, এগুলো, এই আচার কৃষ্টিগুলো সেখানে থাকতো। যেহেতু তারা ছিল এলিট সোসাইটির, তারা এই গানগুলো ব্যবহার করতো, এবং তারা ছিল সমাজ বিমুখ বা সমাজকে চ্যালেঞ্জ করা একটা গোষ্ঠী, যারা সমাজের আচার কৃষ্টি না মেনে এই গুহ্য গোপন সাধনা করত। বলা যায় যে এরা ছিল অ্যান্টি অর্থোডক্স। তো এই জন্যই তারা এই হেঁয়ালির মাধ্যমে তাদের কবিতাগুলো লিখত। তো এদের সহজ সাধনায় বর্ণবাদে পৃষ্ঠ যারা হিন্দু ছিল, আর্যরা ভারত মহাদেশে আসার পর যে বর্ণ বৈষম্য হিন্দু ধর্মের ভিতরে ঢুকাই দিল, এটা হিন্দু ধর্ম কেন্দ্রিক নয় এই বর্ণ বৈষম্য, বরং আর্যরাই এটা ঢুকাই দিছে। সেগুলো ছিল ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, এই যে বর্ণপ্রথা, এই বর্ণপ্রথায় পৃষ্ঠ হিন্দুরা এই বৌদ্ধ সহজ দর্শনের প্রতি আকৃষ্ট হবে, এটা খুব স্বাভাবিক ছিল। তো পরবর্তীতে যখন বৈষ্ণব সহজিয়া শুরু হতে যাচ্ছে, এখানেই সবচেয়ে বেশি কাজ করেন শ্রী চৈতন্য। তিনি রাধাকৃষ্ণের লীলাকে পুস্তক থেকে এনে সহজ করে যোগ সাধনা, তন্ত্র, মন্ত্রের সাথে মিলিয়ে দিয়ে সেটাকে প্রেম দর্শন বলে প্রচার করে, বিভাজন তুলে দিয়ে দলিতদের পক্ষে গড়ে তোলেন প্রেম ভক্তি তাড়িত সহজ এক বৈষ্ণব দর্শন, যেটাকে দর্শন থেকে বলা হচ্ছে রাধা কৃষ্ণ ভাব বা মোক্ষ লাভ। এই ছিল শ্রী চৈতন্যদেবের একটা বিশাল কাজ, যার ফলে ভারত মহাদেশে প্রেমের দর্শনটা বৃদ্ধি পায়, এবং শ্রীকৃষ্ণের যে লীলা সেটা সহজভাবে সবার কাছে ছড়িয়ে পড়ে। এবং এতে হোসেন শাহীর আমলে বেশ কিছু মুসলিমও এই দর্শনের আধ্যাত্মিকতার প্রভাবে মুসলিম থেকে হিন্দু হয়ে গিয়েছিলেন। তো তাদের যে কবিতা, এই যে চর্যাপদ, চর্যা গীতিকা থেকে যদি আমাদের সবচেয়ে পরিচিত যে পদকর্তা লুইপা,
তার যদি একটা গীতি অর্থাৎ চর্যাপদ থেকে যদি একটা গান কিংবা কবিতা আমরা পড়ে শুনি, তাহলে তারা যে হেঁয়ালির মাধ্যমে এটা লিখতো, সেখানে তন্ত্র, নারীযোগ, চক্র এগুলো ছিল, সেটা আমরা বুঝতে পারবো। যেমন সবচেয়ে বিখ্যাত কবিতা যেটা আমরা সবাই জানি, সবার মুখে মুখে প্রায় মুখস্থ, কা আতরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠকাল, এই যে কবিতার প্রথম দুই লাইন। তো এই কবিতাটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাবো যে কা আতরুবর পঞ্চবিডাল, কা মানে কায়া অর্থাৎ শরীরের কথা বলা হচ্ছে, তরুবর এটা উদ্ভিদের মতো, পঞ্চবিডাল মানে তার 5টা ডাল, মানে আমাদের পঞ্চ রিপুকে বলা হচ্ছে। তো কি হয়, চঞ্চল চি আ পৈঠকাল, পৈঠাকাল, যখন চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে অর্থাৎ কোনো চিত্তের শোধন না হয়ে সেটার কি হয়, খারাপই বেড়ে যায়, তখন সেখানে কাল প্রবিষ্ট করে। তারপর কি হয়, দৃঢ় করি ও মহাসুখ পরিমাণ, অর্থাৎ দৃঢ় করতে মহাসুখ পরিমাণ করতে হবে, আমাদের দেহে কি দৃঢ় করতে হবে সেটা, এবং পরিমাণ করতে হবে, কি করতে হবে সেটা, এই মহাসুখটা কিভাবে পরিমাপ করব সেই বিষয়ে পরের লাইনে আসছে, লুই ভনয় গুরু পুচ্ছি ও জান, যে কিভাবে এই শরীরে মহাসুখ পরিমাপ করব সেটা লুই কি বলছে, লুই ভনয় গুরু পুচ্ছি ও জান, লুই বলছে গুরুকে পুছ করে সেটা জেনে নিতে হবে। অর্থাৎ আমাদের যে পঞ্চ রিপু আছে, পঞ্চম কার যেটাকে বলা হয় প্রাচীন দর্শনে, সেখানে কাল প্রবেশ করে যখন আমরা এগুলোর যত্ন না নেই। কিন্তু এই শরীরের ভিতরেই মহাসুখ আছে, সেই মহাসুখ কিভাবে নিতে পারবো, অর্জন করতে পারবো, সেটা লুই বলতেছে পুচ্ছি ও জান, সেটা গুরুকে পুছ করে জেনে নিতে হবে। অর্থাৎ সহজিয়া দর্শনে গুরু ধরা এটা তো একটা অত্যাবশ্যকীয় কাজ, সেই গুরু ধরেই কিভাবে এই দেহে মহাসুখ নিয়ে আসতে হবে সেটা জিজ্ঞেস করে লুই জেনে নিতে বলল। এরপর কি আসছে, সকল সমাধি ও কাহি করি আই, যে সমাধি অর্থাৎ ধ্যানের মাধ্যমে, যে বুদ্ধ দর্শন, ধ্যানের মাধ্যমে, অন্তর্দর্শনের মাধ্য দিয়ে তো সুখ মিলবে না, দেহের সাধনার মাধ্যমেই সুখ মিলবে। তো সকল সমাধি ও কাহি করি আই, যে সমাধি দিয়ে আর কি হবে, ধ্যান দিয়ে আর কি হবে, যেহেতু এই বৈদ্য সহজীরা ধ্যান বিরোধী ছিল, দেহ সাধনের অনুসারী ছিল, এই জন্যই ধ্যানের বিরোধিতা করে সে বলল সকল সমাহি ও কাহি করি আই, যে ধ্যান করে আর কি হবে, সুখ দুঃখেতে নিশ্চিত মরি আই, তো সুখ দিকে তো নিশ্চিত একদিন মরতেই হবে, তো ধ্যান করে লাভটা কোথায়, এই জন্য দেহের সাধনা করতে হবে। এরপর কী করতে হবে, এরি ও সান্দ বান্ধকরণ কপটের আশ, অর্থাৎ ছন্দের কিংবা বাসনার বন্ধন ও করণ, অর্থাৎ ইন্দ্রিয়ের যে পটুত্বের আশা, সেই পটুত্বের আশাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করে কি করতে হবে, শুনু পাখি ভিড়ি লাহুরে পাশ, অর্থাৎ শূন্যতার পক্ষের দিকে পাশ নিতে হবে। শূন্য জ্ঞান, এটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া দর্শন, শূন্য জ্ঞান, দেহ সাধনার মাধ্যমে শূন্য জ্ঞান প্রাপ্তি, এটার পাশে নিতে বলল, ইন্দ্রিয় কিংবা বাসনার চিন্তা বাদ দিয়ে। তখন তারপর সে কি বলল, ভনই লুই আমহে ঝাঁয়ে ঠিয়া, অর্থাৎ লুই বলে আমি ধ্যানে দেখেছি যুগলবদ্ধ রূপ, অর্থাৎ রতিক্রিয়া, সেটা কিভাবে করতে হবে, ধমন চমন বেনি পিণ্ডি বৈঠা, নিঃশ্বাস প্রশ্বাসের দুই পিঁড়িতে বসে আছি বা বসেছি। এটা সে তার দর্শন থেকে লিখলো যে এখানে পবন সাধন করতে হবে, যুগলবদ্ধ হইতে হবে, শ্বাস প্রশ্বাসের পিঁড়িতে বসতে হবে, প্রতিক্রিয়ায় বসতে হবে, এবং এই কাজটা করতে হবে কাম ছাড়াই, লোভ ছাড়াই এই কাজটা করতে হবে। কি হবে, ইন্দ্রিয়র যে সাধনা, এটা করে তো লাভ নাই, ধ্যান করে তো লাভ নাই, এই জন্যে মহাসুখ যাতে লাভ হয়, এই জন্য ইন্দ্রিয়র যে তৃপ্তি, এই কাম তৃষ্ণা ছাড়াই সেই রতিক্রিয়া করতে হবে। এই যে লুই পাদানম যেটাকে বলা হচ্ছে, লুই পার, যে আমরা কবিতাটা পড়লাম, সেখান থেকে এই বিষয়টা স্পষ্ট যে এখানে কি বলা হচ্ছে, নারী, চক্র, যোগ, এই বিষয়গুলোর কথাই বলা হচ্ছে। তো এখন আমরা দেখব যে প্রাচীন চর্যাপদ থেকে আমরা একটা কবিতার সরল একটা অনুবাদ দেখলাম, যেখান থেকে পরবর্তীতে বাউলরা আসছে, যে সহজিয়া দর্শন থেকে। সেই বাউলদের সঙ্গীত যদি আমরা এখন দেখি, সেই বাউলদের সঙ্গীতে কি কি থাকতে পারে,
ওই চর্যা গীতিকা যেগুলো ছিল বাউলদের সঙ্গীতেও সেগুলো আছে, তবে একটু আরও সাধারণ ভাষায়। চর্যাপদ যেহেতু ছিল প্রাচীন নিদর্শন, এই জন্য ভাষাগুলো একটু জটিল, মধ্যযুগের অর্ধতৎসম ভাষা। তো আধুনিক যুগে এসে যে ভাষায় তারা গান বাউল গান চর্চা করেছে, সেই ভাষাটা আমাদের জন্য একটু বুঝতে সোজা হয়। তবে এই যে কবিতার মধ্যে যে হেঁয়ালি সাধ্য ভাষার মতো একটা সাধারণ অর্থ, একটা নিগূঢ় তত্ত্বের গূঢ় অর্থ, তো এই ভাষাটা অনেকেই আমরা বুঝি না। তাছাড়া এখানে চক্র, নারী, পবন সাধনা ইত্যাদি যে বিষয়গুলো আছে, এগুলো জনসাধারণের বোধগম্য নয়। এখন সেইখান থেকে তাদের কবিতায় কি কি জিনিসগুলো চলে আসছে আমরা একটু দেখার চেষ্টা করব। এগুলো আসলে কোন ধর্মের সঙ্গে মিলতেছে, কোন ধর্মের বিরোধিতা হচ্ছে, এবং এইখানে ইসলাম ধর্ম বিরোধী যে বিশ্বাসগুলো উঠে আসছে আমরা কবিতা থেকে সেগুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এইখানে প্রথমে যে বিষয়টা আসে অদ্বৈত সিন্ধি কিংবা ওহদাতুল ওজুদ। ওহদাতুল ওজুদ এই বিষয়টার সঙ্গে মুসলিমরা বা পীর মুরিদেরা সুফিবাদে এই বিষয়টা অনেকভাবেই উঠে আসে, এবং আমাদের সমাজ ব্যবস্থায় ওহদাতুল ওজুদের বিপক্ষে অনেক কথা শোনা যায়। তো আমরা এখন এই ওহদাতুল ওজুদ কিংবা অদ্বৈত সিদ্ধি সম্পর্কে জানব। এই বিষয়ে তাদের কবিতা হচ্ছে, এই মানুষে আছে রে মন যারে বলে মানুষ রতন। তো এই মানুষে আছে রে মন যারে বলে মানুষ রতন, অর্থাৎ মানুষের ভিতরে মানুষ রতন আছে, যাকে তারা সহজ মানুষ বলে, সহজিয়া থেকে, তাকে বলে অলক সাই। এই মানুষের ইবাদত করে বলেই এখানে মানুষকে রতন বলা হচ্ছে। সেটা কোথায় আছে? এই মানুষের মনের ভিতরেই আছে, দেহের ভিতরেই আছে। এই মানুষে রঙ্গে রসে বিরাজ করে সাই আমার, অর্থাৎ সাই, আমি যার উপাসনা করি সেই সাই কোথায় বিরাজ করে? এই মানুষের ভিতরের রঙ্গে এবং রসে। অন্য এক কবিতা থেকে আমরা দেখতে পাচ্ছি, যারে আকাশ পাতাল খোঁজো এই দেহে তিনি রয়। আকাশ পাতাল কাকে খুঁজি? আকাশের এবং পাতালের নিদর্শন দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চিনতে বলছেন। তিনি এজন্যই আয়াত বা নিদর্শনসমূহ পবিত্র কোরআনে দিছেন, এবং যারা আল্লাহ নিদর্শনকে অস্বীকার করে তাদেরকে ভয়াবহ আযাব দেওয়ার কথা তিনি কোরআনে বলছেন। তো এখানে বলা হচ্ছে, যারে আকাশ পাতাল খোঁজো এই দেহে তিনি রয়। আল্লাহকে যে আমরা আকাশ পাতালে এটা নিদর্শন দেখে খোঁজার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তো এখানে বলা হচ্ছে যে আল্লাহ কোথায় আছে? তিনি নাকি দেহের ভিতরে আছেন। এটা হচ্ছে লালনদের যে বাউল গান, বাউল সঙ্গীত, তার একটা লাইন। এরপর অন্য একটা কবিতায় আসছে, এই কবিতার শেষের দিকে, লামে আলিফ লুকায় যেমন মানুষের সাই আছে তেমন। সাই গুরুকে বলা হচ্ছে, গুরু ভজন করে তারা, মানুষ ভজন করে, দেহর উপাসনা করে, এজন্যই সেখানে বলা হচ্ছে লামে আলিফ লুকায় যেমন। লাম আলিফে যেমন আলিফ লুকায়, ঠিক সেই রকম আমাদের দেহের ভিতরে সাই লুকিয়ে আছে। তা না হলে কি সব নূরের তন আদম তনকে সেজদা জানায়। তা না হলে কি সব নূরের তন আদম তনকে সেজদা জানায়। যদি লাম আলিফের যেমন আলিফ লুকিয়ে থাকে, সাই তেমন দেহের ভিতরে লুকিয়ে আছে, অর্থাৎ ভগবান, ঈশ্বর, সহজ মানুষ, অলক সাই, মানুষ রতন, এটা মানুষের দেহের ভিতরেই লুকিয়ে আছে, যাকে আল্লাহ বলা যায়। সেটা বলা হচ্ছে যে তিনি মানুষের ভিতরেই লুকিয়ে আছেন। তা না হলে কি সব নূরের তন, সব নূরের দেহ, অর্থাৎ ফেরেশতাদের কথা বলা হচ্ছে, আদম তনকে সেজদা জানায়। আল্লাহর নির্দেশ মোতাবেক সকল ফেরেশতা যে আদম আলাইহিস সালামকে সেজদা করছিলেন, সেটাই এখানে বলা হচ্ছে। তা না হলে কি সব নূরের তন আদম তনকে সেজদা জানায়। নূরের যেসব দেহ, ফেরেশতাদের দেহ, তারা কিভাবে আদম তনকে সেজদা জানায়, আদমের দেহকে সেজদা জানায়, যদি আদমের ভিতরে পালনকর্তা নাই থাকে? সেইটা সহজভাবে এখানে বলা হচ্ছে। এই গানটাকেই সহজ ভাষায় বলা হচ্ছে সেই বিখ্যাত গানে, যেটা আমরা সবাই জানি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতাম তাহার পায়। এই যে খাঁচার ভিতর, মনের ভিতরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, পবন নিয়ন্ত্রণের মাধ্যমে, বীর্যোত্থানের মাধ্যমে যে অচিন পাখি আসে, সেই অচিন পাখি আসে যার মাধ্যমে পৃথিবী আবাদ হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম, সেই অচিন পাখি, সেই মানুষ রতন, সেই অলক সাই, সেই বিধাতা কিভাবে মনের ভিতরে আসে, যদি এটা জানতে পারতাম তার পায়ে বেড়ি দিতাম, তাকে আটকে রাখতাম। এই যে আটকে রাখার যে ধ্যান, পবন সাধনা, বীর্য আটকে রাখার যে ধ্যান, সেটা এখানে প্রকাশ পাচ্ছে। এবং এই অচিন পাখিকে আল্লাহ হিসেবে তুলে ধরা হচ্ছে, এবং সাধারণ মুসলিমরা সেটাই বোঝে, যদিও ওগুলো হেয়ালিপূর্ণ ভাষা, কিন্তু আমরা না বুঝেই এই গানগুলো মনের সুখে গেয়ে থাকি। এরপর এখানে আসছে, আত্মা আর পরমাত্মা ভিন্ন ভেদ যেন না।
তারা গানে বলতেছে আত্মা, অর্থাৎ আমাদের আত্মা পরমাত্মা ঈশ্বরকে বোঝাচ্ছে, সেটাকে ভিন্ন ভেদে জানা যাবে না, ভিন্ন মনে করা যাবে না। এই কথাটাই পারস্যের বিখ্যাত কবি রুমি তার কবিতাতেও এই কথাগুলো তিনি বিভিন্নভাবে বলছেন। একটা ইংরেজি অনুবাদ শোনাই, এই তথ্যগুলো আমি সংগ্রহ করছি বাউল তত্ত্ব আহমদ শরীফের বই থেকে। আই গেজড ইনটু মাই ওন হার্ট দেয়ার আই স হিম, আমি আমার মনের ভিতর দেখলাম, মিশে গেলাম, সেখানে আমি তাকে দেখতে পেলাম, অর্থাৎ আল্লাহকে দেখতে পেলাম। হি ওয়াজ নাও হোয়ার এলস, তিনি এখানে ছাড়া আর কোথাও নাই। এজন্যই ইবনে আরাবি এই দর্শন মতে নিজেকে আনাল হক বলছিলেন, মানে তিনি ঈশ্বর এটা দাবি করছিলেন। তো যখন বলা হয় যে মনসুর হাল্লাদ আনাল হক বলে আল্লাহর পীর হয়ে গেছে, আর ফেরাউন আনাল হক বলে সে আল্লাহর শত্রু হয়ে গেছে, আসলে দুইটা আনাল হকে কিন্তু সমান, কিন্তু সুফিরা হেয়ালির মাধ্যমে, কবিতার মাধ্যমে, এই বাউলদের সঙ্গীতের মতো সব হককে, সব জিনিসকে আনাল হক হিসেবে দেখতেছে। কারণ তারা এই দেহের ভিতরেই সকল রহস্য আছে, এই দেহের রহস্য উদ্ঘাটন করতে পারলেই সমস্ত রহস্য উদ্ঘাটিত হয়ে যাবে এবং ইবাদত আরাধনার মাধ্যমে সে ঈশ্বরে পরিণত হবে, ফানাফিল্লা হয়ে যাবে। সেই বিষয়টাতে সুফিবাদ এবং এই সহজিয়া বা অদ্বৈত সিদ্ধি যেটাকে বলতেছি, সেটা একই কথা প্রকাশ করে থাকে। এই বিষয়টাই রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সবচেয়ে বিখ্যাত যে বই গীতাঞ্জলি, যার কারণে তিনি নোবেল পুরস্কার পাইছিলেন 1913 সালে, সেই রবি ঠাকুরের এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটাও কিন্তু দাহারিয়া মতবাদ কেন্দ্রিক একটা যে বিশ্বাস, সেই বিশ্বাস কেন্দ্রিক কবিতাগুলো, মর্মী কবিতাগুলো লেখা হয়েছিল। গীত অঞ্জলি, যে গীতটা অঞ্জলি দেওয়ার সময়, দেবদেবীকে অঞ্জলি দেওয়ার সময় যে গীতটা গাওয়া হচ্ছে, এটা হচ্ছে গীত অঞ্জলি বা গীতাঞ্জলি। তো সেই গীতাঞ্জলি কবিতাগুলো অধিকাংশগুলোই এই অদ্বৈত সিদ্ধি বা ওহদাতুল ওজুদকে প্রমোট করে এবং এই বই কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবং তিনি এই গীতাঞ্জলির বেশ কয়েকটি কবিতা লালন সাঁইয়ের গান থেকে শিখেছিলেন। তো তিনি আবার তার কবিতায় এই বিষয় কি লিখছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে চাইনি। এই যে কবিতাগুলো, এই কবিতাগুলো এই দর্শন মোতাবেক থেকেই আসে। তো এই যে অদ্বৈত সিদ্ধি, এটাকে আমরা বলতে পারি অদ্বৈত প্রেম সিদ্ধি। অ মানে না, অভাব, দ্বৈত মানে দুইয়ের অভাব, দুই নাই, সবাই এক। কখন এক হয়? প্রেম করার সময় এক হয়ে যায় এবং সেখানেই মানুষের সিদ্ধি মেলে, মোক্ষ মেলে, নির্বাণ মেলে। এই যে প্রেম করতে করতে কিংবা ইবাদত করতে করতে মানুষের সিদ্ধি মিলতেছে, মানুষ রবের সঙ্গে এক হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আনাল হক, এটাকেই বলা হচ্ছে হলুল। অন্যখানে বিপরীত দিক থেকে আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফানাফিল্লা। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ইবাদত, প্রেম, উপাসক এক হয়ে যাওয়া, এভাবে স্রষ্টা এবং সৃষ্টির এক হয়ে যাওয়ার রাস্তা তৈরি হওয়া, যাতে জ্ঞান, নিয়ম, বিধান কোনো কিছু নাকি কাজ করে না, সেটা নাকি বোধিপ্রাপ্তি, চরম প্রাপ্তি, সেখানে ঈশ্বর এবং সৃষ্টিকর্তা এবং সৃষ্টির মধ্যে নাকি কোনো পার্থক্য আর থাকে না, এমন পর্যায়ে মানুষ ইবাদত করতে করতে নাকি চলে যায়, এটা হচ্ছে আনাল হক পর্যায়, সেটা হচ্ছে ওহদাতুল ওজুদ, যেখানে স্রষ্টা এবং সৃষ্টি এক হয়ে যায়। অস্তিত্ব বলতে শুধু স্রষ্টার অস্তিত্ব, স্রষ্টার অস্তিত্ব মানে পৃথিবীতে যা কিছু আছে সব অস্তিত্ব স্রষ্টার অস্তিত্ব। এখানে মুসলিম, কাফের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক। এটাই হচ্ছে ওহদাতুল ওজুদ, একক অস্তিত্ব। তো এই দর্শনের পিছনে যে বিষয়গুলো কাজ করে, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে বেশ কয়েকটা জাল হাদিস, যে হাদিসগুলো মানুষে তৈরি করছে, কিংবা যে সুফিবাদ ভারতীয় উপাসক সম্প্রদায়ের কাছ থেকে ধ্যান জ্ঞান নিয়ে যে সুফিবাদ গড়ে উঠেছে, সেই সুফিবাদ গড়ে ওঠার পিছনে মুসলিম দর্শনের কিছু কিছু জাল হাদিস এখানে বিশেষ প্রভাব রাখছে। যেমন একটা হচ্ছে আউয়ালা মা খালাকাল্লাহু নূরা নবিয়্যিকা ইয়া জাবের রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি একদিন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করছেন, বা অন্য বর্ণনা এটা আসছে, জাল হাদিস এগুলো বানোয়াট হাদিস, যে আউয়ালা মা খালাকাল্লাহু নূরা নবিয়্যিকা মিন নূরিহি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূর থেকে নবীর নূর তৈরি করছেন, এটা হচ্ছে জাল হাদিস। পরে অন্য একটা হাদিসে আসছে লিমা খালাকাল আফলাক, যে তুমি ছাড়া, তোমাকে সৃষ্টি করা ছাড়া আর কোনো কিছু সৃষ্টি করতাম না। যখন আল্লাহর নূর থেকে নবীর নূর তৈরি করা হচ্ছে, নবী নূর থেকে সৃষ্টি, নবীকে ছাড়া যখন আবার পৃথিবীর সৃষ্টি করা হচ্ছে না জাল হাদিস মোতাবেক, তখন এই নবীকে জানা কিংবা এই নূরকে জানা, এই আলোকে জানা, এই নূর তত্ত্বকে জানা, এটাই হয়ে আসতেছে। এই দেহ তত্ত্ব যেহেতু নূর থেকে তৈরি, আল্লাহর নূর থেকে নবীর নূর, নবীর নূর থেকে সমস্ত নূর, সমস্ত সৃষ্টি তৈরি, তো সবগুলোই নূর হয়ে যাচ্ছে।
তো এই জন্য এই দেহকে, যে দেহ নূর দিয়ে তৈরি, সেই দেহকে যদি আমরা জানতে পারি, সেই দেহের রহস্য যদি উদ্ঘাটন করতে পারি, তবেই নাকি সমস্ত রহস্য উদ্ঘাটিত হয়ে যাবে। চোখ বন্ধ করলেই নাকি সুফিরা, পীরেরা, আল্লাহর অলি নামে এক ভণ্ড অলিরা, এরা নাকি সমস্ত রহস্য দেখতে পায়। এজন্যই আরেকটা জাল হাদিস এখানে সাপোর্ট দিচ্ছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজের নফসকে চিনল, নিজের দেহকে চিনল, দেহের ভিতরেই তো নফস, সে রবকে চিনতে পারলো। অর্থাৎ দেহ তো নূর দিয়ে তৈরি। কোন নূর? আল্লাহ নূর থেকে, নবী নূর থেকে আমাদের দেহ। তো এই দেহকে জানতে পারলেই তো আল্লাহকে জানা হচ্ছে। এই যে দর্শনটা, এটা সুফিবাদের সঙ্গে মিলে গেছে, এবং এই দর্শনটাই হচ্ছে সহজিয়া দর্শন, যেটাকে অদ্বৈত সিদ্ধি বলা হচ্ছে বা অদ্বৈত প্রেম সিদ্ধি বলা হচ্ছে। তো এজন্যই তাদের কবিতাতে তারা কি লিখছে দেখেন, নূরের খবর জানি নাই, আল্লাহর নূরে নবীর জন্ম শুনতে পাই। তো আল্লাহর নূরে নবীর জন্ম, এটা শুনতে পেয়েছে জাল হাদিস থেকেই। এরপর কি হয়েছে, নবীর নূরে সারা জাহান, নূর ছাড়া আর কিছু নাই। নবীর নূরে সারা জাহান তৈরি করা হয়েছে, এই নূর ছাড়া তো আর কিছু নাই। তো কি করতে হবে? নূর চিনিলে আল্লাহ নবী পাওয়া যায়, এই নূর চিনতে হলে আল্লাহ নবী পাওয়া যাবে। তো কি করতে হবে? এই দেহ মাঝে সেই নূর আছে, যেহেতু দেহ নূর দিয়ে তৈরি, এই দেহের মাঝে আছে, মুর্শিদ ধরে জানতে হয়, মানে গুরু ধরে সেটা জানতে হবে, সেই বৈষ্ণব কিংবা বৌদ্ধ সহজিয়াদের মতো। এরপর কি আছে? নূর নবী সে চেনো মন তারে, যে নূর নবী তাকে চিনতে বলছে বাউলদের সঙ্গীতে। আউয়ালা মা খলাকাহু নূরা নূরি, হাদিস প্রচারে গানের মধ্যে এই কথাটা আসছে। সৃষ্টির প্রথম মোহাম্মদী নূর, এই নূরেতে জাহান মামুর। সৃষ্টির প্রথম মোহাম্মদের নূর, সেই নূরেতে জাহান সৃষ্টি। 1,24,000 বার ঘুরে, হিন্দু দর্শন মোতাবেক তারা নাকি কয়েক কোটি জনিপথ ঘুরে এসে আবার মানুষ রূপে জন্মগ্রহণ করে, সেই দর্শনটা এখানে প্রয়োগ করা হচ্ছে। 1,24,000 বার ঘুরে হলো নূর মোহাম্মদী জহর আখেরে। এই যে এত জনিপথ ঘুরে, এত মানুষের ভিড়ে, শেষ পর্যন্ত 1,24,000 নবীর পরে মোহাম্মদের নূর মোহাম্মদ হিসেবে প্রকাশ পেয়েছে মা আমিনার ঘরে। তো এজন্যই বলা হচ্ছে, সব নবীর ভাণ্ড মাঝে ওই নূর মোহাম্মদই বিরাজে। সব নূরের যে ভাণ্ড, এই যে ভাণ্ড আমাদের শরীর, এটা যে নূর, সেই নূরের মাঝে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ নূরে তৈরি, সেই নূর বিরাজ করে। তো দেহের উপাসনা করলেই তো আল্লাহর উপাসনা হয়ে যাচ্ছে। এখানে আবার বলা হচ্ছে, আল্লাহ আদম আর মোহাম্মদ এক নূরেতে মিশে, সকল দেহই তো নূর দিয়ে তৈরি, আল্লাহ নূর দিয়ে তৈরি, একই নূরে মিশে, এটা বলা হচ্ছে। নইলে আদমকে সেজদা ফেরেশতাকে সাজে, তা যদি নাই হয় তাহলে আল্লাহ কেন আদমকে সেজদা করতে বলবে, এটা বলা হচ্ছে। তো এটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদ, সেই মতবাদটাকেই এখানে গ্লোরিফাই করা হয়েছে। এরপর আমরা দেখব বাউলদের সঙ্গীতে আরও কোন কোন মারাত্মক বিভ্রান্তির বিষয়গুলো আছে। তো এতক্ষণে আমরা দেখলাম যে ওয়াহদাতুল ওজুদ, আল্লাহ নূর থেকে নবী, নবীর নূর থেকে সমস্ত কিছু তৈরি, মানে সবাই হচ্ছেন আল্লাহ নূর থেকে তৈরি। সুতরাং যেহেতু দেহ নূর দিয়ে তৈরি, সুতরাং দেহকে ভজলেই, দেহের উপাসনা করলেই আল্লাহর উপাসনা হয়ে যাবে। তো যেহেতু পৃথিবীর সকল মানুষ আল্লাহর নূর থেকে তৈরি, তার মানে পৃথিবীতে কেউ আর শয়তান নাই, পৃথিবীতে কোনো ধর্ম আর বেঠিক নয়, সকল ধর্মই সমান। যে লোক যে কাজেই করুক, সকল কাজেই সমান, শয়তানি বলতে কোনো কিছু নাই, এবং সকল ধর্ম সমান। এই বিষয়ে তাদের কবিতায় আসছে ভাবে, তোমায় কেহ ডাকে বলে আল্লাহ, রহমান রহিম নামের হেল্লা। রহমান রহিম নামের হিল্লা দিয়েও মাধ্যমে কেউ ডাকে। তোমার নামটি বাড়ি আলা, বেদে শুনতে পাই। বেদেও নাকি তার নাম আছে, অর্থাৎ বেদে যেসব দেবতা, ঈশ্বরের, ভগবানের কথা বলা আছে, সেই সব নাম দিয়েও তাকে ডাকা যাচ্ছে, বা তারাও হচ্ছে সৃষ্টিকর্তা, যেহেতু তারা সৃষ্টির স্রষ্টার নূর থেকে তৈরি। এরপর বলা হচ্ছে, তোমায় কেহ ডাকে বলে হরি, কার রাম নামে হয় ভক্তি ভারী। তো কেউ তাকে আবার হরি নামেও ডাকে, অর্থাৎ হরির যে উপাসনা করা হচ্ছে সেটাও ঠিক বলে গণ্য করা হচ্ছে, যেহেতু আল্লাহ নূর থেকে সব কিছু তৈরি। এরপর অন্য একটা কবিতা বলা হচ্ছে, ইনসান রহমান আর শয়তান, তিনে করে তিনের ধিয়ান। মানে ইনসান মানুষের কথা বলা হচ্ছে, রহমান আল্লাহর কথা বলা হচ্ছে, এবং শয়তান, এই যে মানুষ, আল্লাহ এবং শয়তান, তিনে করে তিনের ধ্যান করে, তিনজনের ধ্যান করে, কেউ কাউকে ছাড়ে না। তারপর কি হচ্ছে, একেতে তিন, তিনেতে এক, তিনে মিলে এক হয়েছে, এই তিনজনই মিলে, অর্থাৎ শয়তান, আল্লাহ এবং মানুষ সবাই এক। নাউজুবিল্লাহ, এই কবিতাগুলো এগুলো আসছে। এরপর বলা হচ্ছে, মারফত বিহনে খালি শরীফত কি কবুল হয়। মারেফত ছাড়া, এই আল্লাহকে চেনা ছাড়া শরীয়ত কেমনে কবুল হয়। দিন থাকিতে ডাকো দয়াময়,
সাধু ধর্মে 16 আনা, অর্ধেক ধর্মে কুল পাবি না। এই যে শরীয়ত নিয়ে এত কথাবার্তা, এটা করতে হবে ওটা করতে হবে, অথচ তার ভিতরে মারফত নয়, মানে সে আল্লাহকে চেনে না। এটা তো অর্ধেক ধর্ম। এই ধর্ম দিয়ে কি সাধুরা কুল পাবে, মৌলবীরা কুল পাবে? এই জন্য সময় থাকতে দয়াময়ের কাছে ফিরে যেতে হবে। সেই ডাক দিছে এই মৌলবীদেরকে, অর্থাৎ আমরা পদভ্রষ্ট, সে সেই কথা বলতেছে, তারাই সুপথ প্রাপ্ত, ওই পথে আমাদের ডাকতেছে। এরপর অন্য কবিতা আসতেছে, ভক্তিভাবে যে শুনিবে মৌলুদের বিবরণ, সে বেহেশতে পাবে আসন। মৌলুদের মানে জন্ম বৃত্তান্তের বিবরণ। বুঝতে তো পারছেন জন্ম বৃত্তান্ত বলে তারা কোনটাকে বোঝাচ্ছে। তো মৌলুদের কেতাবেতে গান আছে হিন্দি ভাষাতে, গান গজল এক অর্থে, কেবল ভাষাতে পরিবর্তন। কোন ভাষাতে কি নামে কোন দেবতার কিভাবে উপাসনা করা হচ্ছে এগুলো কোনো ম্যাটার নয়। ব্যাপারটা হচ্ছে মৌলুদের কেতাবেতে আল্লাহর নবীর যে কথা আছে সেই জন্ম বৃত্তান্ত নিয়ে ইবাদত করতে হবে, এটা সে বলতেছে। এরপর কি বলতেছে, রফাদানের মৌলবীরা মৌলুদ শোনে না তারা। রফাদান মানে যারা রফুল আদান করে, যারা সালাফি কিংবা আহলে হাদিস বলে পরিচয় দেয়, তাদেরকে এখানে বলা হচ্ছে যে তারা নাকি মৌলুদ মানে না বা শোনে না। কেন? তারা এটাকে বেদাত বলে। পরের কবিতার পরের অংশে এই বিষয়গুলো আসছে। তো তারা মৌলুদের বিবরণ কেন শুনতে চাচ্ছে? বিষয়টা হচ্ছে আমাদের সামাজিকতার ভিতরে যে বিদাতগুলো আছে সেই বিদাতগুলো থেকেও যেসব খারাপ জিনিস, খারাপ দর্শন, সেই দর্শনগুলোকেও এরা নিজের ভিতরে নিয়ে নিছে এবং ওটার প্রচারণা চালাইছে। তার একটা বিবরণ হচ্ছে মৌলুদের ভিতরে যে বিদাতগুলো আছে সেই কথাটাই তারা সেখানে বলতেছে। এরপর বলতেছে, সুন্নি লোকে তরিক মানে, শিয়া লোক বলো কি জানে। সুন্নি লোক তো একটা তরিকা মানে, শিয়া লোক ফির তরিকা মানে, সেটা আবার কি জন্য মানে, অন্য তরিকা কেন মানে। লা মজহাব কোন তরিকে, লা মাজহাবি মানে আহলে হাদিসদের বলতেছে। কাদিয়ানি মত কি হয়, রামাজহাবিদের একটা মত, কাদিয়ানিদের আবার আর একটা মত। কেন এত বিভাজন? রামের ভক্তি স্বর্গ পাবে, কৃষ্ণ ভক্ত কোথায় যাবে? রাম ভক্তি করলে যদি কেউ স্বর্গ পায়, তো কৃষ্ণের ভক্ত আবার কোথায় যাবে? এত যে ভগবান, এক একজনের ভক্ত এক এক জায়গায় কেমনে যাবে? কিন্তু এত বিভাজন কেন? এজন্যই সে কি বলছে, যে তরিকে কাটা নাই রে চল ওই পথে সদায়। কাটা নাই রে মানে যে তরিক কাউকে বাদ দেয় না, যে তরিক রাস্তা কাউকে বাদ দেয় না, সেই পথে যাইতে হবে। লালনের রাস্তায় যাইতে হবে, বাউলের রাস্তায় যাইতে হবে। এই কারণ তারা মনে করে পৃথিবীতে সকল ধর্মই সমান, সমস্ত মানুষ আল্লাহর নূরে তৈরি, এই দেহ বদলেই সব সাধন হয়ে যাবে। এই জন্যই তারা ওই পথে ডাকতেছে। তো তাদের কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যৌন সাধনা। তারা এই বিষয়টাকেও বিভিন্ন হেঁয়ালির মাধ্যমে কবিতায় তুলে নিয়ে আসছে। এই বিষয়ে আমরা সামান্য কিছু আলোচনা করব। যেমন এখানে বলা হচ্ছে কবিতার ভিতরে, দেখবে যদি সোনার মানুষ, দেখ না তোরা আয়, লাহুত মালকুত জবরুত, তথ্য মানগা চারজনায়। আমরা এই যে লাহুত, মালাকুত, জবরুত, এই যে চারটা বিষয়ের কথা বলা হচ্ছে, এই বিষয়ে আমরা সুফিবাদের যে বিভিন্ন জিক্রের স্টাইল, সেই রুহ, খফি, আকফা, কলব, সির, এই যে এক পর্যায়ের জিকির থেকে আরেক পর্যায়ে যাওয়া, এভাবে অন্তর্দৃষ্টি খুলে যে যায়, সেই অন্তর্দৃষ্টি খুলে যাওয়ার যে জগৎগুলো ছিল, সেই জগৎগুলো হচ্ছে আলম, পৃথিবী, জবরুত, তারপর হচ্ছে মালাকুত, ফেরেশতাদের জগৎ, তারপর হচ্ছে লাহুত, মাহুত, স্রষ্টার সঙ্গে মিশে যাওয়া বা স্রষ্টা নিজের ভিতরে চলে আসা। এই যে সুফিবাদী স্টাইলে বিভিন্ন জিকির, সেই জিকিরের মাধ্যমে এইভাবে এক একটা তবকা থেকে আরেকটা তবকায় ওঠার যে অন্তর্দৃষ্টি খুলে যাওয়ার যে পর্যায়টা, সেই পর্যায়টার কথা এখানে বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে, ত্রিবেণীর তিন ধারায় অধর মানুষ আসে যায়। ত্রিবেণীর তিন ধারা, ত্রিবেণী বলতে তারা মহিলাদের যৌনাঙ্গকে বোঝায়। এখানে অধর মানুষ আসে মানে ঈশ্বর আসে বীর্যের মাধ্যমে, অধর মানুষ আসে যায়। এখানে এই মাধ্যমেই পৃথিবী আবাদ হচ্ছে, সন্তান জন্মদানের মাধ্যমে, সেই বিষয়টাকে তারা বলতেছে। তো অন্য একটা কবিতায় আসছে, সাই লীলা খেলার কথা শুনলাম ঘাটে মাঠে হাটে। সাই লীলা ওই যৌনাঙ্গ সাধন, সেই বিষয়টাকে বলতেছে। বিষম লীলা দেখে এলাম ত্রিবেণীর ঘাটে। ত্রিবেণী বলতে তারা যৌনাঙ্গ বোঝায়। এরপর অন্য কবিতায় বলা হচ্ছে, ফকির চাঁদের এই নিবেদন, কাম ছাড়া পূর্ণ ভজন সাধন। যে যৌনাঙ্গ সাধন করবে, যে রতিক্রিয়ায় লিপ্ত হবে, তাকে কাম ছাড়া বা লোভ ছাড়াই এই কাজটা করতে হবে। কেন? দেহ সাধন লোভ ছাড়াই করতে হবে। তাতে কি হবে? সে ভেদ পায় কি জীবে যখন দেশ ছেড়ে বিদেশে যায়। অর্থাৎ কেউ যখন এই ভেদটা বুঝতে পারে, এই দেহ সাধনার কথা, যৌনাঙ্গ সাধনার কথা যখন মানুষ বুঝতে পারে, এই ভেদ, এই রহস্য যখন তার কাছে উদ্ঘাটন হয়, তখন দেশ ছেড়ে সে বিদেশে যায়, নিজের স্ত্রী ছেড়ে অন্যের কাছে গমন করে, পরকীয়া করে, শ্রীকৃষ্ণের পরকীয়া।
এরপর অন্য একটা কবিতা আসছে, জেনে শুনে গুরুপদে সঁপেছে এই দেহ মন, যে গুরুর কাছে এই দেহ মন সঁপে দিছে, মন হয়েছে ফুলের জ্যোতি, মনটা তার পবিত্র হয়ে গেছে, মধুর রতির উপার্জন, সেটা কেমন উপার্জন হয়েছে? মধুর রতি ক্রিয়ার ফলে, দেহ মিলনের ফলে। মধুর লোভে গুরু ধরে করে আত্মায় আত্মায় সংমিলন, এই মধুর লোভে যে মধুটা রতি ক্রিয়ার ফলে অর্জন করা যায়, তার জন্যেই এই মধুর লোভেই, এই বীর্যের লোভেই কি করে? দুইটি আত্মা, একটি আত্মা দুটি দেহের মধ্যে সংমিলন করে, দুইটি দেহ, নারী পুরুষের দেহ একসাথে সংমিলন করে আত্মায় আত্মায় সংমিলন। এরপর অন্য একটা কবিতা আসছে, বিষম সে ত্রিবেণী নদী, ত্রিকোণ যন্ত পাতালভেদী, মধ্যে আছে মহা ঔষধি। এই যে ত্রিবেণী থেকে যে জল আসে, রজস্রাব, এটাতে দেহের মহা ঔষধ আছে, এটা খেলে শরীরের যাবতীয় রোগ ভালো হয়ে যাবে। কিংবা প্রেম ভাজা খেলে শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যাবে, যেহেতু এটা সমস্ত শক্তির উৎস, এজন্যই তারা প্রেম ভাজা খায়। মাসিক, রজ, বীর্য, মল, মূত্র, এই দিয়েই তারা প্রেম ভাজা তৈরি করে, এটাই তাদের মহা ঔষধ। এবং কোনো মেয়ের প্রথম মাসিকের রক্ত, এটা তাদের কাছে পবিত্র জিনিস। এই বিষয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ তাদের যে যৌন সাধনা কেন্দ্রিক আচারগুলো আছে সেই পর্বে আলোচনা করব। তো অন্য এক কবিতার ভিতরে আসছে, কুল আলমে হাজার সেজদা, বাকি আছে একটি জায়গা। কুল আলমে পৃথিবীর সমস্ত কিছু আল্লাহকে সেজদা দেয়, ফেরেশতারা সেজদা দিছে, কিন্তু একটা জায়গা তো বাকি আছে। কোন জায়গায় ফেরেশতারা সেজদা দেয়নি বা মানুষ কোন জায়গায় সেজদা দেয়নি? যৌনাঙ্গে। তো সেই সেজদাতে পূর্ব পরে কাফের মুমিন হয় রে পয়দা, এইখানে সেজদা দেওয়ার ফলেই কাফের মুমিন পৃথিবীতে পয়দা হয়, পৃথিবীতে আসে। জেনে শুনে কর সেজদা, ও তোর কাফেরি দাগ উঠে যাবে, সেজদা কবুল করবে খোদা। এই জন্যই জায়গা বুঝে সেজদা দিতে হবে, তখন যদি কেউ কাফেরও হয় তার কাফেরের দাগ উঠে যাবে। এজন্যই সকল ধর্মমত এই বাউলদের সমর্থন করে, সকল বামেরা এই বাউলদের সমর্থন করে, কারণ এই বাউলেরা কাউকে কাফের বলে না। কিন্তু আমাদের ইমান ভঙ্গের একটা কারণ হচ্ছে কাফেরকে কাফের মনে না করা, কাফেরকে কাফের বলতে হবে। তো এরপরে এই দেহকে পূজার ক্ষেত্রে তাদের বিশেষ কিছু কবিতা আমরা এখন দেখব। যেমন দেহ পূজাকে আমরা মানুষ পূজা বলতে পারি, বা দেহ পূজা মানে দেহকে যখন সৃষ্টিকর্তা বলা হচ্ছে, আল্লাহ বলা হচ্ছে, অলকশাহী, সহজ মানুষ, রতন মানুষ বলা হচ্ছে, তো যত কল্লা তত আল্লাহ, সুফিবাদের একটা ধারা। তো এই বিষয়ে কিছু কবিতা আসছে, চিনো না মন রে ভোলা, খোদরূপেতে খোদাতালা। মনকে বোঝো না, মনের রূপ যেটা সেটাই হচ্ছে খোদাতালার রূপ। সে রূপ দেখেছিল মঞ্চুর হাল্লাস, তাইতে চলে আমি আল্লাহ, তাই তো বলে আমি আল্লাহ। এই রূপ তো মঞ্জুর হাল্লাস দেখছিল, এই জন্যই সে নিজেকে আল্লাহ ডাকছে। এই কবিতার শেষের দিকে আসছে, আলাকুল্লে শাইইম মুহিত, তুমি মুহিত, তুমি বসির, তুমি মুহিত, জগৎ আল্লাহ। তুমি মুহিত, কিন্তু জগতের সব কিছুই আল্লাহ। অন্য একটা কবিতা আসছে, খোদা নাইকো কোনোখানে, জনম ভরে দেখলাম খুঁজে, পাইনি কিছু মানুষ বিনে। খোদা কোনোখানে নাই, এই মানুষই খোদা, এই মানুষ ছাড়া খোদা কোথাও নাই। মক্কা আর মদিনাতে, আজমির আর বগদাদে, সেখানে নাইকো খোদা দেখেছি জেনে শুনে। পৃথিবীর কোথাও খোদা নাই, এই মানুষের ভিতরেই খোদা, এই মানুষের ভিতরেই খোদাকে খুঁজতে হবে। খোদরূপেতে খোদা তালা, এই জন্যই তারা বলে। এরপর অন্য একটা কবিতা আসছে, দিল কেতাব খুলে দেখ রে মমিন চাঁদ, তাতে আসে রে সকল বয়ান। মনের কিতাব যে খুলতে পারবে দেহ সাধনার ফলে, বিভিন্ন জিকিরের মাধ্যমে, যোগ সাধনার মাধ্যমে, এখানেই সে সকল বয়ান পাবে। এটাই হচ্ছে মানব ধর্ম। মানব ধর্ম কি? পৃথিবীর সকল ধর্মকে সমান দৃষ্টিতে দেখা, কেউ কাফের নয়। পৃথিবীতে সবাই এই যৌনাঙ্গ সাধনার মাধ্যমেই তার কাফেরের যে তকমা সেটা তুলিয়ে নিতে পারবে। এটাই হচ্ছে মানব ধর্ম। এই জন্যই মানব ধর্মের গান সুফিরাও গায়, এই মানব ধর্মের গান খ্রিস্টানেরাও গায়, এই মানব ধর্মের গান বৌদ্ধরাও গায়, এই মানব ধর্মের গান হিন্দুরাও গায়, এই মানব ধর্মের গান নাস্তিকেরাও গায়। এজন্যই তারা সমর্থন বেশি পরিমাণে পায়। তো এরপর আরও অনেক কিছু কবিতা আসছে, যেমন খোদা ছাড়া সেজদা হারাম, দলিলে তাই প্রমাণ দেয়। খোদাকেই সেজদা করতে হবে, আল্লাহর কথা বলতেছে, তো খোদাকেই তো সেজদা করতে হবে, দলিল তাই বলে। খোদা ছাড়া সেজদা দিলে মাটিতে সেজদা মিশে যায়। খোদা তো সামনে নাই, মাটির সেজদা দিলে খোদা কেমনে সেজদা পায়?
কথা হচ্ছে বলতেছে ইহা সারা সেজদা দিলে হইবে মরদুদ, সে যদি আল্লাহকে সামনে না নিয়ে কেউ সেজদা দেয় তাহলে সে মরদুদ, প্রত্যাখ্যাত হয়ে যাবে, পরিত্যাজ্য হয়ে যাবে সব কিছু তার। মনসুর কানা নূর চেনে না, কপাল যেটা ফেলায়, যে কপাল যেটা সেজদা দেওয়ার জন্য মাটিতে ফেলে সে আসলে নূর চেনে না। সেই নূর যেহেতু আমাদের দেহ, এই দেহকেই সেজদা দিতে হবে, দেহের উপাসনাই করতে হবে, তখনই কি হবে, আল্লাহর সেজদা দেওয়া হবে, নয়তো মাটিতে সেজদা দিলে মাটির সঙ্গে মিশে যাবে। এরপর আরেকটা কবিতা আসছে, ফানাফিল্লা হওরে মন দেখ বান্দা হওয়ার ভেদ কেমন। ফানাফিল্লা মানে আল্লাহর সঙ্গে বিভিন্ন তবকার জিকিরের মাধ্যমে জবরুত, মালাকুত, হাহুত, লাহুত এই বিষয়গুলো, এই তবকাগুলো পার করার মাধ্যমে আল্লাহর সঙ্গে মিশে যাইতে হবে, সেই দিকে ডাক দিচ্ছে আমাদের বাউল সম্রাটেরা। তো তারপর বলা হচ্ছে ফানা হয়ে আল্লাহর জাতে মিশে আল্লাহ কর সাধন। ফানা হয় আল্লাহর জাতের সঙ্গে মিশতে হবে, আল্লাহর সঙ্গে মিশে যাবে, তারপর আল্লাহকে সাধন করতে হবে, মানে দেহ সাধন করতে হবে আর কি। তো তারপর অন্য একটা কবিতায় আসছে, হজ করতে যাবি মন তুই কোন কাবায়, কাবার ঠিকানা নাহি করে দৌড়ে দৌড়ি যাও কোথায়। কাবার ঠিকানা তো আমাদের শরীর, যৌন সাধনা করতে হবে, এইখানে সাধনা না করে তুই কাবায় দৌড়ে কেন যাস, কোথায় হজ করতে যাস, এই বিষয়ে তাদেরকে ওখানে হজ করার জন্য বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে যদি মানুষ হতে খোঁজ, যদি মানুষ হবার চাস, তবে মানুষে মানুষ ভজ, মানুষ হয়ে মানুষের ভজন করতে হবে, উপাসনা করতে হবে। নিতাই বলে নিত্য পূজা এই মানুষের চরণেতে, এই মানুষের চরণেই নিত্যদিন পূজা করতে হবে, তবেই তুই মানুষ হতে পারবি। তো এই হচ্ছে মানুষ পূজার একটা বর্ণনা, দেহ পূজার বর্ণনা, যত আল্লাহ তত আল্লাহ, এই ধারার একটা বর্ণনা তাদের কবিতা থেকে। এরপর আমরা দেহতত্ত্ব, নারীতত্ত্ব কিংবা চক্র সাধনার কথা শুনব। এই বিষয়ে তাদের কিছু কবিতা আমি উল্লেখ করব। যেমন এখানে আসছে, দেল কিতাবের খবর নিব জেনে অন্ধকারে দীপ্তিমণি উদয় হয় কোন দিনে। অন্ধকারে দীপ্তিমণি উদয় হয় কোন দিনে, কোন দীপ্তিমণি? এটা হচ্ছে এমন দীপ্তিমণি, সেই পথ আছে নির্জনে। নির্জনে কোন পথ আছে? এই নির্জনে আছে যৌনাঙ্গ। এই পথে দীপ্তিমণি উদয় হয় প্রতি মাসে মাসে মাসিকে। তো এই দিলের কিতাব হচ্ছে ওইটা, সেই খবর নিতে হবে কোন মাসের কোন দিনে সেই সময়টা আসে, সেই সময়ে ভজন করতে হবে। এই দিকে সে নারীতত্ত্বের গান বলতেছে বাউলেরা। এরপর বলা হচ্ছে 30 হরফ 30 পারা প্রকাশ ত্রিভুবনে, ও সে 10 হরফের দেল কেতাবটা গোপনে রইল কেনে। 10 হরফের এলমে আসরার রয়েছে গোপনে, 10 হরফের কি কি নাম ও তার বলতো কোনখানে। 10 কেতাব শরীরের কিংবা আরও বিভিন্ন বিষয়কে তার 10টা তন্ত্রের কথা বলতেছে, 10টা চক্রের কথা বলতেছে। তো এগুলো শরীরের কোথায় কোথায় অবস্থিত, 10টা হরফ কোন কোন কিসের প্রতিনিধিত্ব করতেছে, সেই বিষয়গুলো তারা জানতে চাচ্ছে, মানুষকে ধোকার মধ্যে ফেলে দিচ্ছে। তো তারা পরবর্তীতে এগুলোর আবার ব্যাখ্যা করছে অন্য কবিতায়। এই বিষয়গুলোই আরও যেভাবে আসছে, সহজে খালেক নবী, নবী নাকি খালেক, দেহের মধ্যে 14 ভুবন বানাইল কলের ছবি। দেহের মধ্যে যে 14টা ভুবন আছে, এই উপরে যে 30 সেপারা, 30 হরফ, 10 হরফ, এলমে আসরার, এই বিষয়গুলো তারা বলে আসলো। এই বিষয়গুলোকে বলা হচ্ছে দেহের মধ্যে 14 ভুবন বানাইলো কলের ছবি। দেহের মধ্যে অনেকগুলো ভুবন আছে এবং এই পুরো শরীরটাই হচ্ছে যন্ত্রের মতো, সেটাকে বলা হচ্ছে। এবার সে তারা এই ভেদগুলো অন্য গানের মধ্যে খুলছে, অর্থাৎ বর্তমান সময়কার বাউলেরা যেমনটা করে, একজন উঠে কিছু হেঁয়ালিপূর্ণ কথা বলে, প্রশ্ন করে, তারপর পর্যন্ত সেগুলো জবাব দেয়। কিন্তু এগুলোর মাধ্যমে স্বাভাবিক মানুষদের আকর্ষণ করা হয় যারা এই হেঁয়ালিগুলো বোঝে না, এবং রহস্য দিয়ে অন্যজন রহস্যের গিট খুলে, সে আবার রহস্য দিয়ে আবার প্রথমজন রহস্যের গিট খুলে, এভাবে মানুষকে শুনিয়ে শুনিয়ে সেই দিকে আকর্ষণ করে। রহস্যের যে উদ্ভাবন, রহস্যের যে উত্তর, এগুলো মানুষের ভিতরে ঢুকে দিয়ে মানুষকে সেই পথে আকর্ষণ করা হয়। মানুষ মনে করে যে আমি অনেক কিছু জেনে গেছি। তো সেই ভেদগুলো পরের কোন গানে আসছে এভাবে, সে ভেদ তোর বুঝে ওঠা ভার, আমি খোলাসা করে বলি কোন চিজ কাহার। কোন চিজ কোথায় থাকে সেটা একজন খোলাসা করে বলতেছে। বাপের 4 মায়ের 4 খোদাই দিয়ে 10। বাপের 4 মায়ের 4 মানে 8 এবং খোদার 2টা, এই দুইটা নিয়ে হলো 10। এই আধার চিজে দেহ পয়দা হইল তোর। এই যে চিজগুলো আছে, 10 প্রকারের জিনিস, এই জিনিসগুলো দিয়ে আমাদের দেহ পয়দা হয়েছে। সেই জিনিসগুলো কি? হাড় রজ মাসিক, মণি, মগজ, এই 4 হইল পিতার কাছ থেকে
এগুলো নাকি আসছে। গোস্তপোস্ত লহু পশম দিল যে মাতার, গোস্তপোস্ত লহু পশম এই চারটা হচ্ছে মায়ের, হাড় রজ মণি এবং মগজ এই চারটা হচ্ছে পিতা, চারটা চারটা আটটা। এরপর কি হলো, 2 কান, 2 চক্ষু, 2 নাসিকা, মুখ, বৃক্ষ, তালু, মগজ এই 10 দিয়া জলদার এবং মলদার নিচে আছে 100 বার। এই যে মানুষের এই যে কান, 2 চক্ষু, 2 নাসিকা, মুখ, বৃক্ষ, তালু এগুলো নিয়ে নাকি 10 প্রকারের চক্র পাওয়া গেছে এবং নিচে সবারই জলদার এবং মলদার আছে। এই যে অঙ্গগুলো আমাদের শরীরের, এই অঙ্গ থেকেই চক্র বের করে এরা দেহ সাধনা, চক্র সাধনা বা নারী সাধনা, পবন সাধনা করে। এই হচ্ছে দেহতত্ত্বের গানের মিছিলে তাদের দর্শনের ব্যাখ্যা। তো আমরা এখন দেখলাম বাউলদের গানে আরও অনেকগুলো, দর্শনের গানে আরও অনেক বিষয় পাওয়া যায় যেগুলো উল্লেখ করা যেতে পারত, কিন্তু আমরা যেটা দরকার যে তারা এই গানের মাধ্যমে কিভাবে সাধারণ মুসলিমদের ধোঁকা দিচ্ছে সেই বিষয়টা প্রকাশ করা। আমরা দেখলাম সুফিবাদের কিছু বিষয় তারা নিয়েছে যেগুলো খারাপ, আমাদের সমাজের কৃষ্টি কালচারের যেমন মিলাদের, মারেফতের কিছু বিষয় তারা নিচ্ছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, এবং এই বিষয়গুলোকে তারা প্রমোট করতেছে এবং সেগুলোকে ভালো হিসেবে প্রচার করতেছে যেন মানুষ সেগুলোর দিকে ধাবিত হয়। তো মূল বিষয়টাই হচ্ছে যে ভারত উপমহাদেশের এই উপাসকেরা, দেহ উপাসকেরা, তারা যে এই কাজগুলো করছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ন্যাক্কারজনক কাজ, এগুলো সবগুলা শিরক এবং কুফর, এবং এরা যে নাপাক, এদের কার্যক্রমের মাধ্যমেও তারা নাপাক, বিশ্বাসের মাধ্যমেও তারা নাপাক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাস, এই মুশরিকরা হচ্ছে নাজাস, অপবিত্র, তাদের মনটাই অপবিত্র, তাদের কাজ তো আরও অপবিত্র। তো তাদের কাজ কারবারগুলো নিয়ে, তাদের দেহ সাধনার যে আচারগুলো নিয়ে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিও করব। আজ এ পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সমাজে বিরাজমান এই যে বাউল সঙ্গীত, মর্মী সঙ্গীত, সুফি সঙ্গীত, সামা সঙ্গীত, এই যে বিষয়গুলো আছে এগুলো থেকে নিজের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।